সকাল হলো মানে আমার যুদ্ধও শুরু হয়ে গেল। না না, আমি কোনো বাইরের যুদ্ধের কথা বলছি না, আমি আমার ঘরের যুদ্ধের কথাই বলছি। ঘুম থেকে উঠেই আগে নিজে ফ্রেশ হলাম, তারপরে প্রথম কাজ হলো রান্নাঘর। রান্নাঘরে গিয়ে তোমাদের দাদাভাই কী খাবে সেই খাবার রেডি করানো, আবার জিতুর দুধ গরম করা, ওর দুধ হরলিক্স বানানো, ও কী খাবে সেটা রেডি করানো, ওর স্কুলের টিফিন রেডি করা, আবার ওকে ঘুম থেকে তুলে ওকে রেডি করা, ওকে খাওয়ানো, ও বাপরে বাপ, তারপরে আবার টাইম মতন স্কুলে পাঠানো। মানে সকালটা এত যুদ্ধ করতে করতে যায় না, মানে কী বলবো। তোমাদের কার কার এরকম সকালবেলা যুদ্ধ করতে করতে দিনটা শুরু হয়? সকালবেলাটা তো আমার এভাবেই কাটে। তারপরে জিতু আর তোমাদের দাদাভাই বেরিয়ে গেলে শুরু হয়ে গেল আমার ঘরের কাজ করা। ঘরের কাজগুলোকে শেষ করে তারপরে আবার সময় মতো রান্না করা। আবার রান্নার দেরি হলে যদি বাড়িতে এসে দেখছি রান্না হয় নাই, তাহলে বলবে যে সারাদিনে কি করছো বাড়িতে, যে এখনো রান্না হয় নাই। আমি রান্না করছিলাম, তখন পাশের বাড়ির এক বোন সেন্টার থেকে খিচুড়ি আর ডিম নিয়ে আসে, ও আবার আমাকে খিচুড়ি আর ডিম দিল। তো তারপরে আমার রান্না হয়ে গেছে, তারপরে বসে বসে আমি যে খিচুড়িটা খাই নিলাম। বাড়িতে কেউ অতটা খিচুড়ি পছন্দ করে না, কিন্তু আমার আবার খিচুড়ি খাইতে খুব ভালো লাগে। তো স্কুল থেকে চলে আসলো, তারপরে ওকে খাওয়ায় ঘুম পাড়াই দিলাম। আর দেখো আমাদের ঘরের পিছনটা কত জঙ্গল হয়ে আছে, তো তোমাদের দাদাভাই ঘরের পিছনটা পরিষ্কার করছিল। আর এদিকে জিতু ঘুম থেকে উঠে দেখো দাদাবাড়ি যাওয়ার জন্য কান্না করছিল। তো জন্ডিস হয়েছে, তো কিছুদিন ওকে ঝাড়ালাম। তারপরে আমার এক যা এসে কতগুলো অরল গাছের পাতা এনে দিল, বললো যে এগুলো রস করে ওকে খাওয়াইতো। এই পাতার রস নাকি জন্ডিসের পক্ষে খুব ভালো। খাইতেই পারলো না, দেখো মুখ থেকে বের করে ফেলে দিল। তারপরে দেখো রেডি হয়ে আমরা চলে গেলাম জিতু দাদা বাড়িতে। পাশের বাড়ির এক দাদা বাবাধামে গেছিলো, তো ওখান থেকে দেখো প্রসাদ আর মালা নিয়ে আসে। তো আমি যাওয়া মাত্রই আমাকে আগেই প্রসাদ আর মালা দিল। আমি মালাটা পরে দেখছিলাম আমাকে কেমন লাগে। আর এই দেখো বাবাধামে যে পাতলা পাতলা চিড়াটা হয়, আমার ওটা খাইতে খুব ভালো লাগে, কারণ ওটা মুখে দেওয়া মাত্রই গলে যায়। তারপর ভাই আবার দেখো কচুরি নিয়ে আসলো, সন্ধ্যাবেলা চা আর কচুরি খাইলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।